এইসব পোলাপানের জন্য এরকম এতক্ষণ ব্রেক করে বসা লাগে পুরা একটা ঘন্টা। এই ছেলেটা জানি কে, এই যে আমরা কার জন্য যেন দাঁড়াইছি না, কে জানি। আলহামদুলিল্লাহ। কি হইছে তোর? কে মরে গেছে হাউয়ার পোলা? কইছে এটা এমনি বাইকে দেয় বাজে কয়টা দোস? 3:28 যাওয়ার কথা কয়টা? এখানতে 2টা বাজে আমাদের রওনা দেওয়ার কথা। ঘড়িতে 2টাই ছিল না, 2টাই ছিল, ডাইরেক্ট 3:30টা গেছে। আচ্ছা বিষয়টা হইলো যাওয়ার কথা ছিল তো সেন্ট মার্টিন, 13 জন আছিলাম, আরো 2 জন নাকি অ্যাড হওয়ার কথা ছিল। আচ্ছা ভালো কথা, ওই 2 জনের তো কোনো খবরই নাই, আর 13 জনের ভিতরে 2 জন বাদ গেল। তুমি আর খুঁজছো না ভাই। তারপরে 2 জন বাদ গেল, আরো 2 জন বাদ গেল, তারপর আরো 2 জন বাদ গেল, রইলাম কয়জন? 7 জন। 7 জনের পরে একজন কি হইলো? মারা গেল। থাক দোস্ত, মারে লাইস না, ঢাকার বাইরে যাওয়া লাগবে পোলার। না আমরা 4 দিন লেগে যেতেছি, ও তো থাকবো না, তার মানে মরে গেছে 4 দিন লেগে। মরে গেছে। হ্যাঁ। তারপরে আসিলাম কয়জন? 6 জনে আইলাম। 6 জনে আওয়ার পরে কিন্তু একটা প্যারা আসিল। কি হইলো? এই 6 জন নিয়ে আমরা সেন্ট মার্টিন যাবো। কথা হইলো কি লাভ হইব? আর যারা যাইতেছে না ওরাও কষ্ট হইব, আর আমগরও খরচ বেশি হইব। এটা কিন্তু মেইন বিষয় আসলে, যে খরচ বেশি হইব এর লাগে ওরা যাইবো না, ওটা কিন্তু মেইন বিষয় না। আচ্ছা যাই হোক, এখন ঘটনা হইতেছে 6 জন যাওয়ার কথা, এর মাঝখান থেকে আবার এই 4 জনও যাওয়ার কথা। যাইবো যাইবো না, যাইবো যাবো না। এই যে সুদর্শন, এই 50-50 চান্সেস, আর এই যে আরেক সুদর্শন 70-30 চান্স। সে সেন্ট মার্টিন যাবে না, কিন্তু সে অন্য কোথাও যাবে। তারপরে কি হইলো? সাজেক যাবো আমরা, তাহলে 6 জনের সাজেক প্ল্যান। এই যে এদের এত সুন্দর প্যারায় পরে 2 বন্ধু ঠিক করলাম, আর মায়ের বাপ কেউ যাক আর না যাক, 2 বন্ধু এক বাইক লয়ে সাজেক যাবো। দেখ ফাইনালি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা 6 জন হচ্ছে রেডি হইছি, সাজেক যাবো। আজকে 1:30 বাজে এখানে মিট হবে, 2টা বাজে যাওয়ার কথা। সবার ঘড়িতে 2টার টাইমটা উঠে গেছে। হ্যাঁ, কোনো টাইমই নাই। তুমি বাসাতেই নামছো 2টার পরে, ঘড়িতে কোনো টাইম নেই। হ্যাঁ, এর পরের থেকে কখনো যদি বাইকের ট্যুর প্ল্যান করি, আগের দিন রাত্রে বেলা তোরে বাসা রেখে দেবে, ঘড়িতে কোনো টাইম নেই। না ওর তো অত দোষ নাই, ও কইতে গেলে। হ্যাঁ হ্যাঁ, ও তো মাত্র 1 ঘন্টা লেট করছে। 1 ঘন্টা? আমি লেট করছি হলো তোর কতক্ষণ? 27 মিনিট। হ্যাঁ, আর তোরা লেট করছিস 1 ঘন্টা। আমরা হ্যাঁ, তোরা 2টা। আমারে ইনক্লুড করবি না তো ভিতরে। আমি কখনোই লেট না, আমি সবসময় অন টাইমই। তোদের জন্য আমার লেট হয়, এটা বলতে পারোস। তা ট্যুরটা তো তোদের জন্য নিয়ে। হ্যাঁ, তাইলে আবার তোর সিঙ্গেল দোষ আলাদা। যা মাইনে নিলাম, যা। আচ্ছা যাই হোক, এখন ফাইনালি যাইতাছি কই? এটা ফাইনালি আমরা হচ্ছে 6 জন মিলে, 6 বন্ধু 3 বাইক সাজেক ট্যুরে যাচ্ছি। এখন তো 4 জন। হ্যাঁ, এখন তো গোইং টু সাজেক অফ টু হেভেন। আসবেন দিকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। বড় ভাই কতক্ষণ লাগাইলো? মুরব্বি বড় ভাইয়ের এখানে, বড় ভাইয়ের কিন্তু বাসা অনেক দূর। এখান থেকে কিন্তু এই যে বাসা কাছেই, যাওয়ার কথা ছিল 1টার সময়। ঠিক আছে, সুমন আসছে হলো 12:30টায় না? আমি 1 ঘন্টা লেট করছি, সুমন কিন্তু লেট করে নাই। না, সুমন সকালে বাসা থেকে গোসল টোসল করে আইসা আবার উপরে উঠে গোসল করছে। আচ্ছা আচ্ছা, এটাও শুনছো তুমি? হ্যাঁ, তো সে কিন্তু লেট করে নাই, আর তুমি তো লেটই করো নাই। হ্যাঁ ভাই, তুমি তো না না, এখানে বিষয়টা এরকম যে কেউ লেট করি না, কিন্তু লেট হয়ে গেছে। কেউ লেট করে হয়ে গেছে, টাইম নাই। কারো বাসায় 1 গুল্লি পরে, সে আসছে 2 ঘন্টা পরে। কারো বাসা মানে যেখান থেকে যাওয়ার কথা সেইখানেই, সে তো অলরেডি 5 তলায় এখনো জায়গা পড়া। আচ্ছা যাই হোক, আমরা শর্ট করি। আমরা
যাব, কখন যাব Yes. বলতে পারি না, But কিন্তু যাচ্ছি। যাব ইনশাআল্লাহ। আমরা এখন আছি মিরপুর 6 নাম্বার। ইয়েস এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে কুমিল্লা পার হয়ে একটা ব্রেক দিব, এর মাঝখানে কোনো ব্রেক নাই। আরে বন্ধু তুই নামবি আজকে এটা ক্যামেরা দেন না ভাই, মামুন আছে একটু দেন না, ক্যামেরা ধরো তো, ক্যামেরা ধরো। এটা আটটা দাও তোমার। কুমিল্লার আগ পর্যন্ত ব্রেক না নেওয়ার ট্রাই করব, কুমিল্লায় যে ব্রেক নিব, কুমিল্লার পরে আমরা একদম বারৈহাটের ওইখানে যে ব্রেক এটা নিব, তারপরে আমরা সোজাসুজি খাগড়াছড়িতে হোল্ড করার রিজন হচ্ছে আমরা রাত্রেবেলা তো আর ওইখানে দিঘিনালা যে মানে স্কট তো পরের দিন সকালে, দিঘিনালা যে হোল্ড করাতে আমরা খাগড়াছড়ি হোল্ড করলাম, পরের দিন আবার সকালবেলা রওনা দিয়ে আমরা দিঘিনালা, তারপর স্কট যেখান থেকে ছাড়ে ওইখানে স্কট থেকে রওনা দিয়ে আমরা সাজেক ভ্যালি। আর আমরা এখন বাজে 3:30, কয়টা রওনা দিই জানি না, মোস্ট প্রবাবলি হয়তো আরো আধা ঘন্টা লাগবে। 4টার দিকে রওনা দিলে আল্লাহ মাহবুদ জানে আমরা কখন যায় পৌঁছামু। তো যাওয়ার সময় তো আমরা দেখবই কেমনে যাইতেছি না যাইতেছি। Yo. আর এটাও কিন্তু একটা মেমোরি, যে এর আগে আমরা সিলেটের একটা মেমোরি রাখলাম না, ইয়েস এবার হচ্ছে আমরা তারপরে স্কুল ফ্রেন্ড আমরা 3 জন আছি। এই হচ্ছে আমাদের বড় ভাই জাকির ভাই, দেখতে বন্ধুর মতোই, কারণ কোচি। এ হচ্ছে আমাদের জেনুইন বন্ধু। হ্যাঁ। আর আমাদের আরেকটা বন্ধু, সে 3 তলায় আছে, এর আপন শালা, আমার আপন শালা। সে এখনো আসে নাই। তো সে আসুক, এরপর আমরা বেরোবো। Yes. তো অনেকগুলো মজা হবে ইনশাল্লাহ। আর সবথেকে মজার কথা, আমরা তো কেউ সাজেক জানাই, তুই বাদে, হ্যাঁ আমি ঠিক আছে? ওকে আচ্ছা দুইজন গেছে। তাহলে যাই হোক, 6 জনের মধ্যে 4 জন আমরা সাজেক জানাই, বাকি 2 জন গেছে। 4 জনের জন্য খুব এক্সাইটিং হবে জায়গাটা, ইয়ো দেখবো কেমন মজা হয়। সেই মজা হবে। ওকে, তুই কয়টা আনছো বন্ধু ব্যাগ? ওটা ব্যাগ হ্যাঁ, এটা ব্যাগ কি না? স্কুল ব্যাগ বাইরে কান্দে না ঘুরি কি অবস্থা বন্ধু? সেই সেই আমরা তো এখন কয়টা বাজে? এখন 6:30 প্লাস। আমরা কই থাকার কথা এখন? 6:30 প্লাস এখন আমরা 12 থাকার কথা মিনিমাম, এখন কই আছি? এখন আসি হপায় যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি। জোস জোস জোস। কি করো ভাই? এখন মিয়া বাজার পাস কইরা 14 গ্রামের একটা জায়গায় দাঁড়াইছি, হোটেল খুঁজতে এই একটা হোটেল পাইলাম, চমৎকার একটা হোটেল। হ্যাঁ এই হোটেলে হচ্ছে আমরা এখন হালকা খাবার দাবার খাবো, তারপর এখান থেকে আবার রওনা দিব। মেইন ফ্যাক্ট হচ্ছে বাইক চালাতে এদের যে ঠান্ডায় যে অবস্থা, আমি চিন্তা করতেছি সাজেক যাওয়ার পরে এদের কি হবে। যাক মজা হবে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। খাওয়া দাওয়া করি, তারপরে বাকিটা আবার পরে জানানো হবে। এই হচ্ছে আমার বন্ধু কামাকামি শুরু করে দিয়েছে। কঠিন ঠান্ডা। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow, moving with the motion. ঠিক আছে, এখন আমরা আমরা যে 12 হাট বাজার 12 হাট বাজার, এখানে কি বড়ই পাওয়া যায়? না, আচ্ছা, এই জায়গায় আমরা একটা ব্রেক নিলাম, চা খাইতেছি। ভাই এখানকার নাম 12 হাট বাজার কেন? खत्म बाय बाय टाटा गुड बाय। 12 হাটের ঐতিহ্যবাহী খাবার। এটা কি ভাই? হালুয়া। বসির খাওয়াইতে চান না বন্ধু? রাস্তা উড়ুক থাকুক মামা। কিন্তু এইরকম কঠিন এক নির্জন জায়গা, এখানে একটা ব্যস্ত কাজ চলতেছে। জায়গাটা খুব ডেঞ্জারাস। সব থেকে মজার জিনিস, 3 হুন্ডা নিয়ে আমরা যেতেছি,
লিটারালি একটা কুত্তাও নাই এমন অবস্থা। প্রাইভেট কার, বাস, সিএনজি, বাইক কিচ্ছু নাই, খালি আমরা তিনজনই যাইতেছি, মানে 3টা বাইক নিয়ে 6 জন যাইতেছি। এদের যে আমাকে যে কি ভবিষ্যতে আল্লাহই জানে। কিন্তু আকাশটা জোস, অনেক তারা আকাশে, আসলে ভিউটা অনেক সুন্দর। যাই হোক, আমরা এখনো 32 কিলো দূরে খাগড়াছড়ির। আল্লাহ জানে কবে খাগড়াছড়ি, আজকে কি খাগড়াছড়ি পৌঁছামো? টার্গেট আছে, ইচ্ছা আছে, ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে। আর এই যে আমাদের ট্যুরের মেইন গাই চলে আসছে। আমরা অনেক কষ্টে অবশেষে খাগড়াছড়ি। এখন আছি আমরা হোটেল অবকাশের সামনে, বাট আনফর্চুনেটলি হোটেলের সব দরজা বন্ধ, ডাকতেছে অনেকক্ষণ ধরে, কিন্তু কেউ কোনো কথা শুনতেছে না। তো যাই হোক, আমরা যেহেতু আগে থেকে হোটেল বুক করিনি, সেই প্যারাটা খাবোই। আর লাস্ট যে আমরা হচ্ছে কি শান্তি গ্রুপ না মান্তি গ্রুপ, এদের একটা বেলনা খাইছি লাস্ট মোমেন্টে। রাস্তাটা জোশ ছিল কিন্তু এনজয় করতে পারি নাই কোনো রকম, খালি এটাই মনে হইতেছিল যে কখন রাস্তাটা শেষ হবে, কখন রাস্তাটা শেষ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই খুব সুন্দরভাবে এসে পৌঁছেছি। এখন আমরা এখানে ওয়েট করতেছি এবং গুগলে সার্চ করে দেখতেছি কোনো হোটেল টোটেল আছে কিনা, কোনো রকম 2-3 ঘন্টা ঘুমাইতে পারলেই হলো। আর আগামী কালকে হচ্ছে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। এই মুহূর্তে খাগড়াছড়ি আছি, আজকের তারিখ হচ্ছে 24। সো 23 তারিখ আমরা রওনা দিলাম কয়টা, 4টার দিকে, 4টা 4:30টার দিকে। আর এখন হচ্ছে 24 তারিখ। সো আজকে সকালে বেসিক্যালি, যেহেতু এখন রাত কয়টা বাজে, এখন রাত অলমোস্ট বাজে 2টা সামথিং। সো আগামী কালকে আমরা আজকে সকালে আমরা রওনা দিব সাজেকের উদ্দেশ্যে, মোস্ট প্রবাবলি 7টার দিকে। তো দেখি কি হয়। নাচি নাচি আমাদের রুমের 1টা খাট, 2টা খাট, 3টা খাট, 4টা খাট, এতটুকু কি শেষ? 5টা খাট। বন্ধু তুই খাটে কোন খাটে ঘুমাবি? আচ্ছা, আমরা হোটেল অবকাশে আছি, মানে আমাদেরকে কিন্তু সে রুমটা জোস, সবাই ঘুমাইতেছে এই জন্য লাউডলি কথা বলতে আসছে না। যাই হোক, আমরা এখন রুমে চলে আসছি জাস্ট হচ্ছে 2-3 ঘন্টা ঘুমানোর জন্য। ঘুম শেষ হওয়ার পরে ডিরেক্ট চলে যাবো আমরা সাজেক। খাগড়াছড়ি পৌঁছানোর পর 5 বেড ওয়ালা রুমে আমরা উঠছি। এই হইতেছে অবস্থা সবার। ও জাকির ভাই, ওরে ওরে, গুড মর্নিং। বসিস সুমন, বন্ধু কাজার, नहीं मैं गाली नहीं दे सकता, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना। गुड मॉर्निंग, गुड मॉर्निंग मिराज, गुड मॉर्निंग। হ্যাঁ, কি কইলি কি কইলি? সিনিয়র মানুষ না, নাম কবিতে সবচেয়ে বড় জব। আচ্ছা আচ্ছা, ওই দেখ ওই দেখ ওই দেখ, উঠতে গেছে সবার আগে, দেখ। Hold me close till I get up. এখন 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমরা খাগড়াছড়ি হোটেল থেকে চেক আউট করে দিঘিনালার উদ্দেশ্যে রওনা দিব বাইক নিয়ে। দিঘিনালা যেয়ে তারপরে আমার কথা। What's left? And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. হোটেল থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি এখন দিঘিনালার উদ্দেশ্যে। যতটুকু জানলাম এখান থেকে 20 কিলোমিটার, বাট এই 20 কিলোমিটার যেতে গেলে 1 ঘন্টা নাকি সময় লাগে। দ্যাটস মিন রাস্তাটা খুব জোস, আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে আমরা যাব। তো আশা করি এক্সপিরিয়েন্সটা জোস হবে।
trying to create a song. I don't wanna miss a beat. And on we'll go through the wastelands, through the highways. বাগাইহাট আসার পরে মনে হয়েছিল সাজেক চলে আসছি, মামা আমরা সাজেক আই নাই। সবচেয়ে ডেঞ্জারাস কথা দোস্ত, এত জার্নি করার পরে এখন 2 ঘন্টা, 2 ঘন্টা মানে কি জানোস? 60 মিনিট 120 মিনিট গাড়ি চালানো লাগবে দোস্ত। 2 ঘন্টা লাগবে আরো যাইতে? আরো 2 ঘন্টা মানে 40 কিলো দোস্ত। আমি পারবো না এখন, আমার আবারও তো মিনিমাম 2 ঘন্টা রেস্ট লাগবে। ও ভাই আমার পিছনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। हमारा बैग नहीं है, ये बैग बोर्ड हो गया। ওকে ফাইন, আমরা চলে আসছি বাগাইহাট। ভিউটা কিন্তু জোস, যেটা আমরা দেখতেছি। কটা বাজে? 10:08, 10:30-এ এখান থেকে স্কট রওনা দিবে। আর মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম মনে হয় 2 ঘন্টা, যদি বাইক ঠিকভাবে চালাই যেতে পারি। এবং আমার লাইফের ফার্স্ট সাজেক, ওর লাইফের ফার্স্ট সাজেক। শুধু ক্যামেরার পিছনে শিয়াব আছে, ও একবার আসছে 29 বার মারছে, কিন্তু মজার বিষয় হচ্ছে সে সব নেই। যতবারই রাস্তায় ব্রেক খেয়েছে, মানে ঘুম ভেঙেছে, সে আবার ঘুম জোড়া দিয়ে স্বপ্নে আবার সাজেক গিয়েছে। যাই হোক, বশির আর শিয়াব আসছিল সাজেকে। আমি মিরাজ, কাউসার, জাকির ভাই কেউই আসে নাই। আমাদের জন্য মানে খুব জোস একটা এক্সপেরিয়েন্স হবে। তো যাই হোক, আমরা খেতে থাকি, মানে খাওয়া শেষ করি, এরপরে বাকি 2 ঘন্টা জানি না কি হতে পারে, সেটা আমরা দেখার চেষ্টা করবো। তোর খবর কি? তোর পেট কই? এখানে সবাই ব্যস্ত খাবারের মেনু নিয়ে। আচ্ছা, আমরা এখন আছি সাজেকে। তো এখানে আমরা ইভিনিং এ এখানে বসে আছি। তো এখন আমরা হচ্ছে এখানকার বাঁশের চা খাচ্ছি। দোকানদার আপু বাঁশের চা বানিয়ে দিল। এখানে আমরা সবাই বাঁশের চা খাচ্ছি। সুমন বলো, চাটা কেমন? এই সুমিন না, চা কেমন বল? সেই চা না? ওফ, অস্থির অস্থির চা, অস্থির চা ভাই। এই শিয়াব ভাই, চাটা বেশি ভালো না পিকচারটা বেশি ভালো হয়েছে? কোনটা বেশি ভালো না? এটা দেখলে আসলে যেমন সুন্দর করে খা, এমন কি কই দিত ডগরটাছে, মানে এটা যেমন আমি এটা अवेलेबल পাওয়া যায়। হ্যাঁ, এখানে अवेलेबल। আচ্ছা, তো আমি নতুন ছিলাম, যার কারণে এটা দেখে অবাক লাগছে।
মানে কাটিংটা খুব সুন্দর, এখান দিয়ে চাটা খাবো আমরা। পরিবেশনটা জোস। কয় টাকা? 30 টাকা। 30 টাকা এক কাপ চা, মোটামুটি ভরেই দিবে আপনাকে। আর টেস্ট অ্যাজ ইউজুয়াল যে চা সেই চায়ের মতো ইউনিক কোনো টেস্ট নাই, বাট পরিবেশনটার কারণে এটা এক্সপিরিয়েন্স করলাম। যারাই আসবেন এটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। রুম বুক করতে হবে। তো এখানে আড্ডা চলতেছে, আর আমি আর সুমন ঘুমানোর প্ল্যান করছি, আমরা একটু পরে ঘুমাই যাব। আমরা এখন এই মানে কি বলে লাক্সারিয়াস রুমটা ছেড়ে দিচ্ছি, এখন চলে যাবো আমরা কংলাক পাহাড়। আমাদের এখানে ব্যাগ প্যাক হাবি যাবি সব গোছানো রেডি। বড় ভাই সকালতে শুরু করছে রিল দেখা, এখন রিলই দেখতেছে, আল্লাহ জানে রিলের মধ্যে তার কি আসে। আর এই যে আমার বন্ধু অবিবাহিত পুরুষ, সে বিয়ের জন্য পাত্রী খুঁজবে কংলাক পাহাড়ে গিয়ে। আর এই যে আমার বন্ধু প্যাট হয়ে রয়েছে, প্যাটের উপরে মোবাইল নিয়েছে। আর এই যে প্রতিবন্ধী কথা ঠিক না, আমার শ্রদ্ধীয় 1.5 কোটি টাকার বন্ধু ওকে, আমরা এখন রওনা দিচ্ছি, চলে যাব কংলাক পাহাড়। আচ্ছা তাহলে 5 মিনিট সময় দেন, মানে আমরা তাৎক্ষণিক ওইদিকে গেলে আর এদিকে আসবো না, বুঝছেন? একবারে উপরেই থেকে যাবে। একটু কষ্ট করে ভাই, 5 মিনিট। আমাদের এখন এই পাহাড় ভাইয়া ওই উপর উঠতে হবে মামা। ফিলিং কি হাইওয়ে? হ্যাঁ একদম ফিলিং হাইওয়ে। হাইওয়ে না? উঠতে লাভ দিব না, একদম নিচে না, নিচে না তো, একদম উপরে, তারপরে উপরে, তারপর উপরে। এবার একটা বাউন্স হবে, ছোটবেলায় রাবার বল দিয়ে খেলতাম না, যে এটা বাউন্স হতো, ওরকম একটা বাউন্স হবে। এখানে বড়িটা তো ফেলতে হবে নাকি? উপরে বড়িটা যাবে না, বড়িটা ফেলবো তারপরে বাকিটা। ওকে ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এখন উপর উঠবো, দেখি কি হয়। এদিকে ছবিটা কিন্তু একটা ইয়ে ছিল।
আমরা ট্যুরে আসছি, সবাই যে ট্যুর এনজয় করতেছে মোবাইল টিপে টিপে। পয়লা ফোনটা আমার বন্ধু রাখছে, তারে দেখেই সবাই মোবাইলটা ধরছে। তুই কি করতেছিস দোষ? হ্যাঁ ফেসবুক করতেছে। হ্যাঁ বন্ধু, অনেক কিছু করি, সবাই অনেক কিছু করা লাগে। অনেক কিছু করে না। ফোনটা দেয় টিপে করে। আচ্ছা তুমি গাপাই দন গাপাই না কেন? হ্যাঁ ভাই, আপনি কি করতেছেন? লুডু খেলতেছি। আর আমি লুডু খেলবেন? প্লেট দিয়েছি ভাই। না, কামের পোলা আমার মধ্যে আপনি একা, এটা আমরা জানি ভাইয়া। যাই হোক, আমরা এখন কই আছি দোষ? আমরা আছি এখন কংলাক পাহাড়ে। আচ্ছা কংলাক পাহাড়ের সকালে করে রিসোর্টে উঠছি। আমাদের রুমের নাম হচ্ছে হিমাচল। জোস একটা ভিউ। আর বেসিক্যালি হচ্ছে কংলাক পাহাড়টা হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া যেটাকে বলে, এটা হচ্ছে কংলাক। তো এই চূড়ার উপরে অনেকগুলো রেসোর্ট আছে, তার মধ্যে একটা রেসোর্ট হচ্ছে সকালে করেছে, এখানে আমরা হোল্ড করছি। দুপুরের খাবার খেতে আসছি, আগে খাইনি তারপর বাকি করছি। ছাড় না, সর, ভয় দেয় না তোর। আরো কেউ না লুডু ভাই, ও নিজে নিজে অনেক বড় বড়। হ্যাঁ হ্যাঁ, কেমন আছো? ভালো আছি। আসো। হ্যাঁ না না, ঠোকর দিব না, ঠোকর মাগো। বেয়াদবি করে নিয়েছে, স্যার। আরে কিস রিল্যাক্স হয়ে যায়। নাম দেওয়া যায় হচ্ছে তোর ওয়াইফ মামা না, ক্যাট ক্যাট বেশি করে। সুমনের সেকেন্ড ভার্সন। আমার- আমার ওয়াইফ পাস করতে গেল। ওহ ওর নেক্সট ভার্সন। ওহ, হাই, এটাকে তা খাও। হ্যালো। ও মনে হয় মেয়ে মামা, এলাকা দেখ পোলা মানুষের গাড়ি উঠতে খুব পছন্দ করে। আবার যদি কানে হাত দিছো, Feel uninvited. Left home in West LA. I'm not excited. কিন্তু যাওয়ারটা শুধু সকাল 10টা বাজে। কারণ কি? ওই যে হোটেল থেকে সকাল 10টা বাজে। বুঝছো?
সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, তবে শুনে দেখো প্রেমিকের গানও। দিলি তুই অরে ওই তোরে পোয়াতি বানাইতেছে। এখন যদি উড়ি ও দেখ কি তোলা আমার মোবাইল দোস এই বাইঞ্চতে মোবাইলটা আমার জোস। তো এই হচ্ছে আমাদের কংলাক পাহাড়ের আজকে ডিনার, বারবিকিউ উইথ পরোটা। আশা করা যাচ্ছে ভালো হবে। সুমন এক বাইট নিয়ে বলে দিছে জোস। তো সবাই খাওয়া দাওয়া করতেছি। এই দেখ সাজেকের মেন ভিউ। এইবার যদি এরকম একটা ভিউ পাই যেতাম প্রথমবার আইসা, আল্লাহ যদি চায় তাহলে হয়তো পেয়েও যেতে পারি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এর আগেও তো সাজেক আসা হয়েছে একবার, এটা সেকেন্ড টাইম। এই যে ভিউটা আমরা আজকে ফিল করতেছি, এইটা হচ্ছে ফার্স্ট টাইম। বসির আসছে 8 বার এই নিয়ে, আর এই নিয়ে দ্বিতীয়বার। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাকি বন্ধুগণ মিরাজ, জাকির ভাই, কাউসার আর সুমন ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম আইছাই ফার্স্ট এটা পাইছি ও আমরা। বাবা সেই ফিল। আর বড় কথা হচ্ছে আমরা যে সকালে উঠতে পারছি, হ্যাঁ, এটা একটা বড় একটা ফ্যাক্ট। সবাই আমাকে ধন্যবাদ দিয়ে দিও। অবশ্যই ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আমি ধন্যবাদ দেব না, কারণ আমি যাইতাছি আর আইতাছি, যাইতাছি আর হ্যাঁ, আইতাছি। হ্যাঁ, তোর ধন্যবাদ দেওয়া লাগবো না আমার, যা। আচ্ছা, যাই হোক, আমাদের এই রুমটা নেওয়া কিন্তু আসলেই সার্থক। এই রুমের ছাদ থেকে এই অ্যাকচুয়াল যে ভিউটা, এটা নাকি এই রিসোর্টটা আসলে মানে পারফেক্ট এই ভিউয়ের জন্য। এই ভিউয়ের জন্য পারফেক্ট। আমরা অনেক হাই প্রাইস এই যে ওসমান ভাইও তাই বলতেছে, আমাদের কটেজের ম্যানেজার, যে লাস্ট এক মাসে এই ভিউ পাওয়া যায় নাই। আচ্ছা, আমরা আসলে অনেক হাই প্রাইসে রুমটা নিছিলাম, মানে তখন ভাবতেছিলাম যে হয়তো বা একটু বেশি প্রাইস হয়ে গেছে। এখন মনে হচ্ছে তাতে ডাবল 3 ডাবল দিলো এটা এটা উসুল না থাক, এটা আবার একটু বেশি হয়ে যায়। ও, যাই হোক, ও হচ্ছে আবেগে কথা বলছে, বিবেক দিয়ে কথা বলে না। আসলে আমাদের দেশ অনেক সুন্দর, হ্যাঁ, পৃথিবী অনেক সুন্দর, আল্লাহ তাআলার নিয়ামত সবকিছুই সুন্দর। ইয়েস। বাট আসলে দেখার জন্য ইচ্ছা লাগবে, একটু কষ্ট করতে হবে। যেমন আমরা বাইক দিয়ে আসছি, মানে বাইকের ট্যুর সাজেকে এই ফার্স্ট আমার লাইফে। খুব মানে ইজি না এবং খুব বেশিও চ্যালেঞ্জিং না। এনজয় করলে প্রত্যেকটা মোমেন্ট আসলে খুবই মজার একটা মোমেন্ট এনজয় করা যায়। So আমরা রিস্কি বাট হচ্ছে সেফটি মেজার্স নিয়ে, তারপরে সাবধানে ভালো মতো আসলে খুব ভালো। বন্ধু ভিডিও করতেছো? ওকে, একবার রিয়েলাইজ করেন আমাদের এই দুই বন্ধু, হ্যাঁ, বন্ধু এবং বড় ভাই, এবং বন্ধুর মতো বড় ভাই। আমার এই বন্ধু যদি আসতে পারে, কে আসতে পারবো না? হ্যাঁ, ওনারা বাইক নিয়ে উঠতে পারছে, হ্যাঁ, পারা যাবে, বাট একটু সেফটি মেনটেন করে উঠতে হবে, কারণ অনেকগুলো জায়গা একটু হেলদি, তারপর উঠতে পারছে। হ্যাঁ, তো অনেকগুলো জায়গায় আছে, কিছু রিস্কি টার্নিং আছে, তারপরে রিস্কি ঢাল আছে, উঁচা আছে, নিচে আছে। তো এগুলো জায়গায় একটু সেফটি মেনটেন করে চালাতে হবে।
আর অবশ্যই স্কিল রাইডার হতে হবে, তাহলে এখানে আসা উচিত। ঢাকা গাড়ি চালায় যদি মনে করেন যে সাজেক উঠে যাবে, না, ঠিক আছে, এটা কিন্তু সম্ভব না। রাইট আসলে রাস্তাটা কিছু মনে করছিলাম, রাস্তাটা অনেক বেশি হার্ড এমন না। যেমন আমার লাইফে ফার্স্ট টাইম ছিল যেদিন হচ্ছে আমরা খাগড়াছড়ি রাতে স্টে করি, ওই দিন রাতের বেলা আমি ভাবতেছিলাম যে সাজেকের রাস্তা সবাই বলতেছে এমন এমন, কেমনে উঠবো, মানে যেহেতু আমি ফার্স্ট টাইম। হ্যাঁ, তো এরপরে যখন আমি রোড দেখলাম তখন মনে হলো না ঠিক আছে ইজি, কিন্তু কয়েকটা টার্নিং আছে। লাইক আমি যেটা দেখলাম দুইটা হচ্ছে আমি যখন টার্নিং বা হচ্ছে উপর উঠতেছিলাম তখন মনে হইতেছিল যে না অনেক কষ্ট, বাট আমি পারবো। আমি মানে জানি উঁচায় উঠে শার্প টার্ন, ওই জায়গায় হ্যাঁ। স্লো থাকা অবস্থায় ঢালে বাইকের স্পিড মেজারমেন্ট করে শিফট করে গিয়ার শিফট করে আবার ওইটা ঘুরে উঠানো, আবার বাকিটুকুও কিন্তু উঁচা। এই আর কি। তবে মজা পাইছি খুব সুন্দর। আমার পিছনে যে পিলিয়ন ছিল টার্নিং অবস্থা পাট করে টান দিছি, পয়রা যাওয়ার উপক্রম হয়েছিল আমাদের ভাই। আর ও আমার ধরতে গিয়ে আমার এই জায়গার গোস নিয়ে গেছে অর্ধেক, মানে এমন লাগছিল। যাই হোক আলহামদুলিল্লাহ গাড়ি পড়া দেখলাম, আজকে গাড়ি পড়া দেখলাম, হ্যাঁ অনেকগুলো বাইক পড়ছে। একটা R15 পড়ছিল, 4B পড়ছিল, পালসার পড়ছে, অনেকগুলো বাইকে হচ্ছে টার্নিং নিতে গিয়ে প্রবলেম ফেস করছিল। যাক আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাজেকে শেষ দিন। আমরা হচ্ছে এখন বাজে মোস্ট প্রবাবলি 8টা, আমরা এখান থেকে 10টার দিকে রওনা দিয়ে দেন ঢাকার উদ্দেশ্যে আর কি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা এখানে সুস্থভাবে আসছি এবং ইনশাল্লাহ আমরা সুস্থভাবে যাব, এটাই হচ্ছে বিষয়। তো চলো এখন আমরা নাস্তা করি। নাস্তা করতে যাই, বাকি কথা বলা হবে। বিজয়ের কিছু ছবি তুলছি, ওগুলা তোমরা নিয়া কি হইব আমার কও, কোনো ভবিষ্যৎ আছে তোমরা লগে? জোস একটা খিচুড়ি, হ্যাঁ সকাল সকাল গরম গরম মজাই আমরা অনেক গরম। Tired, on my way to play the bay while you're alone. This girl's a wonder. She loves me, yeah, she needs to know I love her. I wonder if we'll make it through this summer. Just wanna touch like back when we were younger. Yeah. Why don't you love me, love me, love me? এত সুন্দর একটা রূপ বন্ধু, চাইলে চলে যাওয়া লাগতেছে না। আল্লাহ হাফেজ ক্লাউডস। ওকে আমরা এখন চলে যাচ্ছি রিসর্ট থেকে। এই ছিল আমাদের হোটেলের ভিউটা মাশাআল্লাহ খুব সুন্দর, এবং হচ্ছে যতটা কষ্ট করে এখানে আসা এবং যেমন খরচ হয়েছে এই ভিউয়ের কারণে, রুমের কারণে আসলে সব উসুল, একদম ডিরেক্টলি এই কথাটাই বলা যায়। তো সবাই হচ্ছে আমরা প্যাকিং কমপ্লিট। এইখানে হচ্ছে রুমটা মোটামুটি ভালোই বড় ছিল, আমরা খুব ভালোভাবে ঘুমাইতে পারছি। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের রুম সাপোর্টিং হ্যান্ড। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়ের নাম জানি কি? বিজয়। যারা আসবেন বিজয় ভাইকে পাবেন। ওকে মামা তাহলে নামি নাকি? ওকে। Feel uninvited. Left home in West LA. I'm not excited. এই হচ্ছে বাইক, এনে একটা আরে আমার বন্ধু এটা পুরো ফ্যামিলি প্যাকেজ বানাইতেছে। আর ওই উপর থেকে আমরা নামলাম, ওহ জায়গাটা জোস। ঠিক আছে রেডি হবো, রেডি দেন গো। This summer, just wanna touch like back when we were young.
don't you love me, love me, love me? Touch me, touch me, touch me no more. আহা তুই কি গরু দোস? আমি গরু না, আমি গরুর গোশত খাই। আচ্ছা বন্ধু তুই কি গরু খাইতেছিস? ভাই হাঁস। হাঁস? এই ছাগলের বাচ্চা তুই দেখ কি দেখাস? হাঁসের গোশত। আমরা এখন খাগড়াছড়ি আছি, এই হচ্ছে খাবার দাবার চলতেছে, এরপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন কই মামা? আমরা এখন কই আছি দোস? গুইমারাও যায় নাই এখন, জালিয়াপাড়া বাজার সামনে গুইমারা। এই যে এইসব পোলাপানের জন্য এরকম এতক্ষণ ব্রেক করে বসা লাগে, পুরা একটা ঘন্টা জায়গায় আমরা পুরো আধা ঘন্টার বেশি ওয়েট করতেছি, একটু ইয়ে করতেছিলাম, রেস্ট নিতেছিলাম। তো রেস্ট নেওয়া আলহামদুলিল্লাহ শেষ। এরপরে এই ছেলেটা জানি কে, এই যে আমরা কার জন্য যেন দাঁড়াইছি না, কে জানি ওই ছেলেটা মাথা ব্যথা করতেছিল আর কি, এই জন্য ছেলেটা বসে আছে আর কি। যাই হোক আমি তো ফ্রেমে দেখাইছি কে রেস্ট নিতেছিল। আচ্ছা এই ড্রেসটা ঠিক আছে, এই ড্রেসটা এটা, আর এই ড্রেসটা হচ্ছে এটা। এখন তাহলে বোঝা যাচ্ছে যে আসলে কে বসেছিল এই ছেলেটা। যাক রাইডার যেহেতু আমরা একটু এখনো 226 কিলো বাকি, হ্যাঁ আমরা আবার রওনা দিব। সময় এখন 7টা। দেখা যেতেছে না, কুয়াশায় পুরো মানে বন্ধ হয়ে আছে। দাউদকান্দি ব্রিজে আছি, এর আগে দাউদকান্দি ব্রিজের আসার আগে মানে গাড়ি চালাচ্ছি প্রায় পুরা ব্লাইন্ড অবস্থায় আমরা গাড়ি চালাচ্ছি। এখানে কুয়াশায় কিছু দেখা যেতেছে না, এদিকের অবস্থা খুব বাজে, এদিকের অবস্থা খুব বাজে। ও গাড়িটা খুব কষ্ট হয়ে গেছে আমাদেরকে। আমাদের এখন মোটামুটি দাউদকান্দি টোল প্লাজা মাত্র পার হলাম, এখন আমরা সামনের দিকে দেখি কি অবস্থা। বন্ধু কি খবর? বড় ভাই কি খবর? আমাকে সবগুলোর মধ্যে মনে গেছে ঠান্ডা লাগছে ওর, আর আমাকে বড় ভাই এই ভাই তোমার মুখটা কি বেড়ে বাবা রে বাবা, কঠিন ফিলিং। আর এসে একটু কম ঠান্ডা লাগছে আমাকে বন্ধুর, ব্যান্ডেলাটা মাথাতে এখনো খোলেই নাই, বাবু সেজে বই রয়েছে ঠান্ডা। আমরা এখন চান্দিনে আছি, এক টানে মনে হয় আমরা 70 কিলো চলে আসছি। আর রাস্তার অবস্থা তো বুঝি বাজে, পুরা কুয়াশা দিয়া ভরা। এখনো আমাদের হচ্ছে 75 কিলো বাকি আছে, 75 কিলো পরে ইনশাল্লাহ আমরা আমাদের বাসায় পৌঁছাবো। দেখা যাক। Down the barrel, waiting for the